একটু আগে জানতে পারছি নেইমার জেআর ব্রাজিলিয়ান টিমে এই বছর ওয়ার্ল্ড কাপে খেলবে। এর আগ পর্যন্ত সে টপ 40 লিস্টে ছিল, কিন্তু এখন অ্যানাউন্স হয়েছে সে ওয়ার্ল্ড কাপে খেলতেছে। সৌদিতে যুদ্ধবিমান এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাইছে পাকিস্তান, যাতে ইরান যদি অ্যাটাক করে তাহলে তারা প্রোটেক্ট করতে পারে। ট্রাম্প হুমকি দিছে যে ইরানের সময় ফুরায় আসতেছে, সো যুদ্ধটা আবার লেগেও যেতে পারে, বলা যায় না। সিজফায়ার শেষ হয়ে যাচ্ছে, হয় এটা সিজফায়ার শেষ হয়ে যাওয়ার পর আবার যুদ্ধ শুরু হয়। একটা নিউজে দেখলাম ইরানিয়ানরা অস্ত্র প্রশিক্ষণ দেওয়ার জন্য বিভিন্ন বুথে যাচ্ছে, সরকারিভাবে হয়তো ব্যাপারটা খোলা হয়েছে। সো তারা প্রশিক্ষণ নিচ্ছে, তারা যুদ্ধ করার জন্য, লং টাইম যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। পাসপোর্ট অফিসে ঘুষ নেওয়া এবং এইগুলা নিয়ে তাদের একটা সুন্দর সিন্ডিকেট তৈরি হয়েছে। যারা আমরা পাসপোর্ট নিচ্ছি আমরা সবাই জানি আগে পুলিশ ভেরিফিকেশনের নামে কিছু টাকা নেওয়া হতো, তো এখন হয়তো বইটা নেওয়া হয় না, বা হয়তো বা হয়, আমি জানি না আপনারা দেন কিনা। আমার পাসপোর্ট আছে, আমি জানি যে ভিতরে কি হয়। এই গভর্নমেন্ট এটা থামাইতে পারে কিনা এটা এখন দেখার বিষয়। আমাদের হোম মিনিস্টার বলছেন যে র্যাবের নাম পরিবর্তন করা হবে কিনা এখনো ডিসিশন নেওয়া হয়নি, কিন্তু র্যাবের পরিচালনায় কিছু আইন আছে সেগুলো পরিবর্তন করা হবে এবং এলিট ফোর্স গঠন করা হবে। এটা র্যাবের ভিতরে না বাহিরে এখনো জানি না। হরমুজ প্রণালী ব্যবস্থাপনা এবং নিয়ন্ত্রণ ঠিকঠাক রাখার জন্য ইরান নতুন একটা সংস্থার নাম ঘোষণা করছে, পার্সিয়ান গলফ স্টেট অথরিটি। স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকতেছে না, যদি আমরা এটা জানি আওয়ামী লীগের সময় তাই হয়েছে, তো এবারও তাই হচ্ছে। কেউ যদি স্থানীয় নির্বাচনের ভোটার হয়ে থাকেন তো জানাবেন যে এটা কি উপকার হয় নাকি অপকার হয়। খুব দ্রুতই ব্রিটিশ প্রধানমন্ত্রী পদত্যাগ করতে পারে। আমি রিসেন্টলিও বলছিলাম প্রায় ওইখানকার প্রাইম মিনিস্টার পদত্যাগ করে ফেলেন, আবার এটা হয়তো বা হইতে যাচ্ছে।